আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, বেশিরভাগ ডক্টররা আপনাকে বলবে যে ডিএনএ ড্যামেজ থেকে অ্যাকচুয়ালি আপনার ক্যান্সার হয়। ক্যান্সার ম্যালিগন্যান্সিস আপনার কোষের মধ্যে জিন মিউটেশন থেকে হয়ে থাকে, যার কারণে অস্বাভাবিকভাবে আপনার কোষ বৃদ্ধি পেতে থাকে এবং টিউমার হয়। এবং বর্তমানে নতুন সব গবেষণা অ্যাকচুয়ালি আপনার জেনেটিক্সের উপর ফোকাস করে করা হচ্ছে। স্যাডলি দে হ্যাভ গট ইট রং, because the most effective treatment and the real cause of cancer was discovered by the Nobel Prize winning physician and biochemist named Otto Warburg more than a century ago. অর্থাৎ বর্তমানে তারা যে জিনসের উপর ফোকাস করে ক্যান্সারের গবেষণাগুলো করছে, এটা অ্যাকচুয়ালি ভুল। কারণ ক্যান্সার হবার রিয়েল কজ, সত্যিকারের কারণ, ক্যান্সার হবার যে রুট কজ, গোড়ার কারণ সেটা, এবং ক্যান্সারের সবথেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ওট্টো ওয়ারবার্গ নামক একজন ডক্টর আবিষ্কার করেছিলেন। আজ থেকে আরও 100 বছর আগে উনি এটি আবিষ্কার করেছিলেন। এবং ইভেন রিসেন্ট নতুন অনেক মেডিকেল গবেষণা রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ওট্টো ওয়ারবার্গের আবিষ্কৃত 100 বছরের পুরাতন যেই থিওরি ক্যান্সারের, সেটার সাথে মিলে যায়। লাইক ওট্টো ওয়ারবার্গ 100 বছর আগেই এটি বুঝতে পেরেছিলেন যে ক্যান্সার সেলস গ্লুকোজ ছাড়া বাঁচতে পারে না, এবং ক্যান্সার সেলস গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে আমাদের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে গ্রো করে থাকে। সো অ্যাকচুয়ালি আমাদের সুস্থ সেলসগুলো ফ্যাট ব্রেকডাউন করে সেখান থেকে শক্তি উৎপন্ন করতে পারে, বাট ক্যান্সার সেলস শুধুমাত্র কার্বোহাইড্রেটসের উপর নির্ভরশীল। সো অ্যাকচুয়ালি আপনার শরীরের জন্য প্রতিদিন কার্বের রিকোয়ারমেন্ট হচ্ছে 0, অর্থাৎ আপনার শরীর কার্বোহাইড্রেটস গ্রহণ করা ছাড়াই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। সো এটা এক্সপ্লেইন করে যে কেন গত 60 বছর ধরে হাইলি প্রসেসড খাবারগুলো, যেগুলো প্রচণ্ড হাই কার্ব হাই গ্লাইসেমিক খাবারগুলো গ্রহণ করার পর থেকেই ক্যান্সারের পরিমাণ গত 60 বছর ধরে অনেক বেশি বেড়েই চলছে। যদিও বর্তমানে আধুনিক চিকিৎসা রয়েছে এবং সার্ভাইভাল রেট অনেক বেশি বেড়েছে, তারপরেও ক্যান্সারের রেট অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে, কজ আমরা আগের তুলনায় অনেক বেশি গ্লুকোজ জাতীয় খাবার গ্রহণ করছি। নতুন এক মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে ক্যান্সারকে অ্যাকচুয়ালি আপনি অ্যাটাক করতে পারবেন, আক্রমণ করতে পারবেন, এবং ক্যান্সারকে আপনার শরীর থেকে ধ্বংস করতে পারবেন উইথ এ লো কার্ব কিটোজেনিক ডায়েট। কিটোজেনিক ডায়েট, আপনারা যদি আমার রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, আপনারা জানেন যে কিটোজেনিক ডায়েট হচ্ছে একটি খাবার যেখানে আপনার 75% ফ্যাট, হাই ইন ফ্যাট অ্যান্ড মডারেট ইন প্রোটিন, এবং খুবই কম পরিমাণ কার্বোহাইড্রেটস রয়েছে, লাইক 5% অর সো। সো এই ডায়েটটি গ্রহণ করার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার শরীরের মধ্যে গ্লুকোজের পরিবর্তে আপনি কিটোনস থেকে শক্তি উৎপন্ন করেন। অ্যাজ এ রেজাল্ট, যেহেতু কিটোনস আপনার শরীরের মধ্যে শক্তি হিসেবে ব্যবহৃত হয়, ক্যান্সার সেলস আপনার যেহেতু গ্লুকোজ আপনি খাচ্ছেন না, সো গ্লুকোজের অভাবে ক্যান্সার সেলসগুলো মারা যেতে থাকে। আমরা সকলেই জানি যে কিটোজেনিক ডায়েট ওজন কমাতে সাহায্য করে, এটি টাইপ 2 ডায়াবেটিসের জন্য অনেক অনেক হেল্পফুল, এটি টাইপ 2 ডায়াবেটিসকে নর্মালাইজ করতে হেল্প করে। অ্যান্ড দেন নতুন একটি মেডিকেল গবেষণা যেটা জুলাই মাসে নিউরোলজি জার্নালে প্রকাশিত হয়েছিল, যেখানে দেখানো হয়েছে যে কিটোজেনিক ডায়েট অ্যাকচুয়ালি আপনার অ্যাস্ট্রোসাইটোমাস প্রিভেন্ট করতে বা অ্যাস্ট্রোসাইটোমাস থেকে রিকভার করতে হেল্প করে, সেরে উঠতে হেল্প করে। অ্যাস্ট্রোসাইটোমা হচ্ছে একটি অ্যাগ্রেসিভ টাইপ অফ ক্যান্সার যা ব্রেইনে বা স্পাইনাল কর্ডের মধ্যে হয়ে থাকে। নতুন আরও একটি গবেষণায় দেখা যাচ্ছে যে কিটোজেনিক ডায়েট অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার এবং গ্লায়োব্লাস্টোমা ক্যান্সারকে স্লো ডাউন করে দেয়, যা একটি বড় সুসংবাদ, কারণ গ্লায়োব্লাস্টোমা হচ্ছে খুবই ফাস্ট গ্রোয়িং ডেডলি ব্রেইন ক্যান্সার। সো কিটোজেনিক ডায়েট আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যদিও অনেক ডক্টররা বলবে এটি আপনার জন্য অনেক ক্ষতিকর, কারণ আপনি কিটোজেনিক ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি ফুডস গ্রহণ করছেন, যা তারা বিলিভ করে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাট অ্যাকচুয়ালি ফ্যাটি ফুডস আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অ্যান্ড দেন এমন অনেক প্রমাণ রয়েছে, অনেক মেডিকেল স্টাডি রয়েছে যেটা প্রমাণ করে যে কিটোজেনিক ডায়েট আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অ্যান্ড দেন এটি অজস্র রোগকে প্রিভেন্ট করতে হেল্প করে। অ্যান্ড দেন এটি থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স খুবই কম, আনলেস ইউ ফলো এ আনহেলদি কিটোজেনিক ডায়েট। লাইক আপনি যে ফ্যাটের যে সোর্সগুলো আপনি গ্রহণ করবেন সেটা যদি আনহেলদি হয়, লাইক আপনি যদি বার্গার, পিৎজা, ফাস্টফুড গ্রহণ করার মাধ্যমে আপনার ফ্যাটের পরিমাণটা ফাস্টফুড থেকে গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি সেটা থেকে ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি আপনি হেলদি কিটো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সাথে কম্বাইন করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিটোজেনিক ডায়েট থেকে কোনো দিক থেকে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না, বরং এটি আপনার শরীরকে নানাবিধ রোগের বিরুদ্ধে বুলেট প্রুফ করতে সাহায্য করবে। সো দ্যাটস ইট ফ্রেন্ড। যদি আপনি কিটোজেনিক ডায়েট নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমার কিটোর ওপর করা ভিডিওগুলো দেখতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।